অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে রেকি তো শিখবো, কি কি নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে পারবো কিনা। তো ব্যাপারটা হচ্ছে যে রেকি শিখবেন, রেকি কি সংক্ষেপে বলে দিই। অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না, যারা আজকে প্রথম হয়তো ভিডিওটি দেখছেন। তো তাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে বলবো রেকি সম্বন্ধে ছোট্ট করে একটু বলে দেবো। রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট। রেকি আমাদের বিশ্ব জগতে সর্বত্রই ছড়িয়ে রয়েছে, একে আমরা তৈরি করতে পারি না। প্রকৃতির মধ্যে এই এনার্জি চিরশাশ্বত। শুধু একে কি করে ব্যবহার করব, তার জন্য একজন মেন্টর বা পথ প্রদর্শকের প্রয়োজন হয়। একজন রেকি গুরুকে বা একজন রেকি মাস্টার টিচার বা রেকি গ্র্যান্ড মাস্টারের কাছে গিয়ে আপনাকে রেকি শিখতে হয়। এখন সুবিধা হচ্ছে যে আগে রেকি সরাসরি শুধু শেখা যেত, এখন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি যেভাবে আপনার মন চায় সেইভাবেই শিখতে পারেন। তো রেকিতে কি কি নির্দেশ আছে সাধারণত? আগে বলবো যে রেকি কিন্তু কোনো রকম জাত পাত, ধর্ম, সম্মোহন, ঝাড়ফুঁক, তুকতাক, অ্যাস্ট্রোলজির সঙ্গে সংযুক্ত নয়। রেকি সম্পূর্ণভাবে একটি মানসিক যোগা মেথড। যতটা প্র্যাকটিস করতে পারবেন ততটা ভালো এটা বেনিফিট দেবে আপনাকে। কোন কোন দিক থেকে? শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, রিলেশনগত দিক থেকে। আবার আপনি বিজনেস করছেন, আপনি কোনো অফিসিয়াল জব করছেন, আপনি আপনার বাড়িতে যে ছেলে মেয়ে রয়েছে তারা পড়াশোনা করছে, সব ক্ষেত্রে কিন্তু রেকি হেল্প করে। যে কোনো ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। শরীরে ব্যথা যন্ত্রণাই শুধু নয়, শরীরের বিভিন্ন রকম যে রোগ হয় সেখানেও কিন্তু রেকি প্রয়োগ করে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়। তবে আমরা কখনো বলি না যে আপনি আপনার চিকিৎসা ব্যবস্থা যেটা রয়েছে আপনি মেডিকেল চিকিৎসা বাদ দিয়ে এটা করুন। আপনি অবশ্যই সেটা করতে পারেন। আপনি পাশাপাশি যদি রেকি কন্টিনিউ করতে থাকেন, দেখবেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন এবং একটা সময় দেখবেন যে আপনার এই ওষুধের প্রতি যে নির্ভরশীলতা সেটা ধীরে ধীরে কমে যাবে। বর্তমানে ওষুধের দাম অনেক বেড়ে যাচ্ছে এবং প্রচুর ভেজাল ওষুধ বাজারে ছাড়া হয়েছে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে মানুষ কতটা সুস্থ থাকবে সেটা নির্ভর করবে নিজেদের সচেতনতার উপরে। চিরদিনই কিছু মানুষ তারা চেষ্টা করেন মানুষকে ভালো রাখার জন্য। তো আমিও পরামর্শ দেবো যে আপনারা শরীরচর্চা করুন, তাতে ভালো থাকবেন। মেডিটেশন করুন, রেকি প্র্যাকটিস করুন। সেই সঙ্গে যদি আপনি কোনো ডক্টরের কাছে যান, অবশ্যই আপনার পছন্দের মতো সেই চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শ অবশ্যই নিতে পারেন। শারীরিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই। আর রেকি তো সব কিছুকেই ব্যালেন্স করতে শুরু করে, আমাদের অরাকে ব্যালেন্স করতে শুরু করে। জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা হেল্প নিতে পারি রেকি। কিন্তু রেকিতে কি কি করা যায় বা করা যায় না সেটা একটু জানতে হবে। রেকি যখন প্র্যাকটিস করবেন বা রেকি শিখবেন, আপনাকে রেকি প্র্যাকটিসের শুরুতে অবশ্যই জল পান করে নিতে হবে। 1 গ্লাস হোক, হাফ গ্লাস হোক, তাতে রেকিটা ভালো ফ্লো হয়। দ্বিতীয়ত, শরীরে কোনো রকম ধাতব জিনিস না রাখলে ভালো, বিশেষ করে তামা লোহার জিনিস এবং চামড়ার বেল্ট, জুতো, চামড়ার পকেটের কোনো টাকা পয়সা, খুচরো বা নোট এগুলো রাখা উচিত নয় এই সময়। যখন রেকি প্র্যাকটিস করছেন তখন মাথার তালুতে সরাসরি রেকি দেবেন না এবং নাভিতে সরাসরি রেকি দেবেন না। অন্য সময় দিতে পারেন, কোনো ব্যাপার নেই। রেকি কিন্তু শুয়ে, বসে, দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই প্র্যাকটিস করা যায়। রেকি এমন একটা মেথড যেটি কিনা সরাসরি আপনি কাউকে হিলিং দিতে পারেন, নিজে হিলিং নিতে পারেন, হিলিং মানে থেরাপি বা চিকিৎসা, আবার অন্য কাউকেও ডিস্টেন্সেও দিতে পারেন। কিন্তু
এমনিতেই তো দিলে হবে না, আগে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সেলফ ফিলিং নিতে হবে, তারপর আপনি অন্যকে দিতে পারেন। এরপর কি, রেকি যখন প্র্যাকটিস করছেন এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে দিনগুলো রেকি শিখছেন, প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট পাচ্ছেন, রেকি দীক্ষা পাচ্ছেন, শক্তিপাত নিচ্ছেন, সেই দিন কিন্তু আপনাকে অবশ্যই সেই দিনগুলোতে নিরামিষ খেতে হবে। নিরামিষ ছুতে পারবেন, আমিষ ছুতে পারবেন না এরকম নয়। আপনি ওই দিনগুলো নিজের শরীরকে ব্যালেন্স রাখতে, নিজের অরামণ্ডলকে ব্যালেন্স রাখতে অবশ্যই নিরামিষ খাবেন, গ্রহণ করবেন। রেকি শেখার কয়েকদিন আগে থেকেই চেষ্টা করবেন যাতে মন শান্ত থাকে। কোনো রকম নেশা যদি থাকে সেগুলোকে পরিহার করার চেষ্টা করবেন। অবশ্যই টিভি বেশি দেখবেন না, মোবাইল বেশি ঘাটাঘাটি বেশিক্ষণ করবেন না, মনকে শান্ত রাখতে হবে। তাহলে কিন্তু এনার্জিটা খুব ভালোভাবে দ্রুত আপনি নিতে পারবেন, আপনার যে উদ্দেশ্যে শিখছেন সেটা সফল হবে। রেকি শিখলে কি নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া যাবে না এমন ব্যাপার নয়। তবে রেকি শিখলে দেখবেন একটা সময় আপনার খাবারের মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে। ইচ্ছে করবে না মাছ মাংস খেতে, পেঁয়াজ রসুন সেভাবে ইচ্ছে করবে না। আপনি খেলে কোনো ক্ষতি এটা বলছি না, কিন্তু আপনার এই যে অভ্যাসটা এগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আপনার মধ্যে অনেক অভ্যাসই ভালো অভ্যাসে পরিণত হবে। হ্যাঁ, হাতে রেকি যখন দিচ্ছেন বা নিচ্ছেন, হাতে কি ক্রিস্টাল কিছু পরা যাবে? আপনি ক্রিস্টাল হোক পাথর হোক যদি হাতে পড়ে থাকেন কোনো ক্ষতি নেই। ক্রিস্টাল সবসময় শরীরের জন্য ভালো। কিন্তু যখন রেকি শিখবেন অবশ্যই একজন উপযুক্ত মেন্টর বা রেকি গুরুর কাছে শিখুন, যিনি আপনাকে সারা বছর গাইড করবেন সঠিকভাবে। সেটা আপনাকে চুজ করতে হবে। তিনি যেন ভদ্র হন, নম্র হন, সেদিকেও খেয়াল রাখতে হবে, যাতে তিনি সারা বছর শুধু নয় সারা জীবন আপনার সঙ্গে কানেক্টেড থাকেন, আপনার সব প্রশ্নের উত্তর দেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার না করেন, তাই না? আর এই সঙ্গে সঙ্গে এটাও বলবো, আপনাকেও কিন্তু ভদ্র হতে হবে, ভদ্র মানসিকতা থাকতে হবে, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সবসময় কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করুন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আমি অন্যকে কখনো দোষারোপ করার আগে আমাকে দেখতে হবে আমার মধ্যে কি কি দোষ গুণ আছে, তখন জীবনটা অনেক বেশি সহজ হয়ে উঠবে। সকালটা ঘুম থেকে ওঠার সময় রেকি যে 5টি সিদ্ধান্ত আছে, সেই 5টি সিদ্ধান্ত আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রার্থনা করতে পারেন, তারপর রেকি প্র্যাকটিস করে দিনটা শুরু করেন, দেখবেন এক দারুণ এনার্জি অল টাইম আপনাকে প্রোটেক্ট করছে। আপনি সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমি একজন রেকি গ্র্যান্ডমাস্টার হিসাবে পরামর্শ দেব, অন্তত পক্ষে বাড়িতে একজন করে যদি রেকি হিলার তৈরি হয়ে যান, শিখে নেন, দেখবেন সত্যি জীবনটা অনেক সুন্দর হয়ে উঠতে পারে। কেননা আপনি একজন প্রাথমিক চিকিৎসক হিসেবে বাড়িতেও কাজ করতে পারবেন, অন্যদেরকে হেল্প করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, মানসিক প্রশান্তি তো পাবেনই। কেমন? রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রিতেও ভাগ আছে। উসুই রেকি আছে বা ট্র্যাডিশনাল রেকি, আর হরিফায়ার 3 রেকি। আপনি যেটা খুশি শিখতে পারেন, যেটাই শিখবেন সেটাই আপনাকে বেনিফিট দেবে। তো বন্ধুরা, আজকে রেকি সম্পর্কে মোটামুটি কিছু তথ্য দিলাম, যেগুলো অনেকেই জিজ্ঞেস করেন, অনেক সময় বুঝতে পারেন না। চেষ্টা করবেন, যদি ফুল বডি প্র্যাকটিস নাও করতে পারেন, 7 চক্র ব্যালেন্সিং অবশ্যই করবেন। আর রেকি প্র্যাকটিসের আগে অবশ্যই অরা ক্লিনিং করা চাই। যদি রেকি শেষ করে ফেলেন, যখন কমপ্লিট হচ্ছে, অবশ্যই রেকি ব্রেক করবেন। আর
অন্য কাউকে রেকি হিলিং দিলে, অর্থাৎ নিজের বডি ছাড়া অন্য কাউকে যেভাবেই হিলিং দিন না কেন, কর্ড কাটিং করতে ভুলবেন না। এটা আমার বিশেষ পরামর্শ, অনেকেই ভুলে যান এটা করতে। তো যারা একদম নতুন চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা জানাই। আজকে ক্লাস চলছিল, একটু আগে অনলাইন ক্লাস করিয়ে হঠাৎ করে মনে হলো যে অনেকে প্রশ্ন করে আমাকে, তো একটা ছোট্ট একটা ভিডিও করে দিই। ছোট্ট বলতে গিয়েও একটু বড়ই হয়ে গেছে, তবে ভিডিওটি আপনাদের অনেকেই প্রয়োজন লাগবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন যারা রেকি সম্পর্কে আগ্রহী তাদেরকে। আমার কাছে রেকি শিখলে আপনি অবশ্যই গাইডলাইন হিসাবে সারা বছরের জন্য পেয়ে যাবেন অডিও ফাইল, ভিডিও ফাইল, পিডিএফ, সার্টিফিকেট পাবেন, আইএসও অ্যাপ্রুভ সার্টিফিকেট, যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখছেন, লামা ফেরা শিখছেন, ক্রিস্টাল কোর্স করছেন, আর যারা হলিফ্যাথ 3 রেকি শিখবেন, মাস্টার লেভেল পর্যন্ত যেটাই করুন না কেন ফার্স্ট ডিগ্রি থেকে শুরু করে, তারা কিন্তু আইসিআরটি অ্যাপ্রুভড সার্টিফিকেট পাবেন। আমি অ্যাফিলিয়েটেড মাস্টার টিচার আইসিআরটি এবং সার্টিফাইড ওখান থেকেই, এবং সেই সঙ্গে এই সার্টিফিকেটও আইএসও অ্যাপ্রুভড হবে। তো বন্ধুরা, আজকে আর একদম সময় নষ্ট করব না, আজ চলিতে হবে। ধন্যবাদ।